আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শর্টকাট টেকনিক 1 ভিডিওতে আপনাদের অভিনন্দন। আমি ম্যাথমেটিক্সের বিষয়গুলোকে ডিটেলস আলোচনার পাশাপাশি শর্টকাট বিষয়গুলোকেও পর্যায়ক্রমে আলোচনা করবে ইনশাআল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে আজকে শর্টকাট টেকনিক 1 এটা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হলো অন্বয় ও ফাংশন, দ্যাট মিন্স রিলেশন অ্যান্ড ফাংশন। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটার শর্টকাটটা জানা থাকলে খুব সহজেই অ্যাডমিশন টেস্ট অথবা একাডেমিকে যেগুলো এমসিকিউ টাইপ কোশ্চেন আসে সেগুলো অ্যান্সার করা খুবই সহজ হবে। যেখানে এমসিকিউ টাইপ থাকবে এবং খুবই কম সময়ে অ্যান্সার করতে হবে সেই বিষয়গুলোতে খুবই হেল্পফুল হবে। তো আলোচনার শুরুতে আমি বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আমি আশা করব আপনারা বাইতুল হিসাব গণিত ঘর নামক ফেসবুক পেজ এবং গ্রুপেও যুক্ত হতে পারেন। আচ্ছা, তাহলে আমরা কিছু ডায়াগ্রাম দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে। এই ডায়াগ্রামগুলো থেকে খুঁজে বের করতে হবে কোনটি ফাংশন হবে আর কোনটি ফাংশন হবে না। ইন জেনারেলি আমি এই বোর্ডের মধ্যে যতগুলো ডায়াগ্রাম স্কেচ করেছি সবগুলোই এক একটা সম্পর্ক, এক একটা রিলেশন, এক একটা অন্বয়। কিন্তু এখানকার বিশেষ কিছু সম্পর্ক, বিশেষ কিছু অন্বয় রয়েছে যেগুলোকে আমরা ফাংশন বলতে পারবো। সেই ফাংশনটাকেই আইডেন্টিফাই করার জন্য আমি শর্টকাট একটা নিয়ম বলে দিব, সেটা রপ্ত করতে পারলেই ইনশাল্লাহ বলে দেওয়া যাবে। তো এজন্যই আমি এখানে একটা লাইন লিখেছি, একটা বাক্য লিখেছি, সেটা হলো এরকম যে পৃথিবীর সকল ফাংশনই অন্বয়, কিন্তু সকল অন্বয় ফাংশন নয়। কারণ যে কোনোভাবে যে কিছু সম্পর্ক যে কোনোভাবে দুটি সেটের মধ্যে সম্পর্ক স্থাপন করাই যেতে পারে, কিন্তু সেই সম্পর্কটা যেমন তেমন হলেই ফাংশন হবে না। এই সম্পর্কের মধ্যে স্পেশাল কিছু সম্পর্ক রয়েছে, যেই সম্পর্কগুলোকে আমরা ফাংশন বলতে পারবো। তাই এই লাইনটা বলা যায় যে পৃথিবীর সকল ফাংশনই অন্বয়, বাট সকল অন্বয় ফাংশন নয়। তাহলে দেখা যাক এই চিত্রগুলো থেকে আমরা কোন নিয়মে এটাকে আলাদা করব, কোনগুলো ফাংশন কোনগুলো ফাংশন নয়। তাহলে আমি যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটা হলো, আমরা এখানে দুটি করে সেট, প্রত্যেকটা জোড়ায় দুটি করে সেট দেখিয়েছি। এখানে 5 জোড়া সেট রয়েছে, এ আর বি। এ সেট থেকে বি সেটে কোনটি ফাংশন হবে, কোনটি সংজ্ঞায়িত ফাংশন হবে, সেটা আমরা বের করব। এখানে আমি দেখাবো এ সেট থেকে বি সেটে ফাংশন, এ সেট থেকে বি সেটে। এ সেট থেকে বি সেটে কোনটি ফাংশন হবে এটা বের করার জন্য আমরা ডান পাশের সেটটাকে মা আর বাম পাশের সেটটাকে সন্তান বিবেচনা করব। মা সন্তান। তাহলে আসুন প্রথম জোড়াটা নিয়ে কথা বলি। এখানে দুটি সেট, এ সেট থেকে বি সেটের সম্পর্ক। এখন এটা ফাংশন হবে কি না, তো এটা দেখার জন্য, এটা বের করার জন্য যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে মা এবং সন্তানের মধ্যে যেই সম্পর্কটা বাস্তব, যেটা সম্ভব, সেই সম্পর্কটাকেই আমরা ফাংশন ধরে নেব, ফাংশন বলতে পারবো। আর যেই সম্পর্কটা বাস্তব হবে না সেটাকে ফাংশন বলতে পারবো না। যেমন প্রথম জোড়ায় দেখা যাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে মা, এখানে ডান পাশের সেটটাকে মা যদি বলি আমরা, এখানে 3 জন মা রয়েছেন, আর বাম পাশের সেটটাকে যদি আমরা সন্তান বলি তাহলে এখানে 3 জন সন্তান রয়েছে। আর এই 3 জন মার মধ্যে দেখা যাচ্ছে যে এই দুজন মার মিলে একটা সন্তান, আবার একজন মার দুটি সন্তান। একজন মার দুটি সন্তান, এটা পৃথিবীতে বাস্তব, এটা সত্য, এটা ঘটা সম্ভব। কিন্তু দুজন মার মিলে একজন সন্তান পৃথিবীতে এটা সম্ভব নয়, কারণ এটা অবাস্তব। আচ্ছা, আপনারা কি বাস্তবে কখনো দেখেছেন দুজন মা মিলে একজন সন্তানের জন্ম দিয়েছেন? কখনোই না, এটা সম্ভব নয়। তাহলে এটা ফাংশন হতে পারবে না, এটা ক্রস। এবার এটা দেখি, 3 জন মা রয়েছেন আর 3 জন সন্তান, প্রত্যেকটা মার একজন করে সন্তান, তাহলে এটা তো সম্ভব, এটা বাস্তবে সম্ভব, এটা ফাংশন। আবার এখানে 2 জন মা রয়েছেন
একটা করে সন্তান আর একজন সন্তান রয়েছে, এটার কোনো মাই নাই। তাহলে পৃথিবীতে মা ছাড়া সন্তান আসা কি সম্ভব? কখনোই সম্ভব না। সো এটা ফাংশন হবে না। আবার এখানে দেখা যাচ্ছে যে একজন মার 3টি সন্তান, তাহলে একজন মার তো একাধিক সন্তান থাকতেই পারে, এটা বাস্তব। আবার এরকম একজন মা রয়েছেন যার কোনো সন্তানই নাই, এটাও সম্ভব, তাহলে এটাও ফাংশন হবে। এবার এখানে দেখতে পাচ্ছি এই মার একটা সন্তান, আবার এই মার একটা সন্তান, এটা সম্ভব। এখানে একজন মা রয়েছেন যার কোনো সন্তান নেই, এটাও সম্ভব। কিন্তু দেখা যাচ্ছে যে এই মা আর এই মা দুজন মিলে একটা সন্তান বি, এই সন্তানটাকে দাবি করছেন, তাহলে এটা সম্ভব নয়। সো এটাও ফাংশন হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই সম্পর্কগুলোর মধ্যে সবগুলোই কোনো না কোনোভাবে সম্পর্কিত একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে। এই সম্পর্কটাকে বলা হবে অন্বয়। এই জন্য ইন জেনারেলি সবগুলোই অন্বয় বা রিলেশন, এক একটা সম্পর্ক। বাট এখানকার এই সম্পর্কগুলোর মধ্যে স্পেসিফিক দুটি সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা আর এই সম্পর্কটা। এটা বিশেষ সম্পর্ক, স্পেশাল রিলেশন। এই দুটি বাস্তব এবং এই দুটি ফাংশন। তাহলে এই দুটি ছাড়া বাকিগুলো ফাংশন হবে না। এই দুটিকে আমরা ফাংশন বলতে পারবো। আর এটা মনে রাখা খুবই সহজ। ডান পাশের সেটটাকে মা ধরবেন, বাম পাশের সেটটাকে সন্তান ধরবেন। আর মার যেহেতু গুরুত্ব বেশি, সেই জন্য তাকে ডান পাশে রাখতে হবে। ব্যাস, এভাবেই আমরা বের করতে পারবো। তাহলে এই ডায়াগ্রামের যে সমস্যা, সেটা আশা করি সমাধান হলো। এখন আমরা দেখব যদি দুটি সেট দেয়া থাকে আর তারপর যদি বলা থাকে যে এই দুটি সেটের মধ্যে সংজ্ঞায়িত কতটি ফাংশন চিত্রিত করা সম্ভব, সেটা দেখব। এখন যদি আমাদের দুটি সেট দেয়া থাকে, তাহলে আমরা বাস্তব ফাংশনগুলো, সংজ্ঞায়িত ফাংশনগুলো কিভাবে নির্ণয় করব? সেটা টেকনিক হবে এরকম: যদি নাম্বার অফ এ ইকুয়াল পি অ্যান্ড নাম্বার অফ বি ইকুয়াল কিউ হয়, তবে এ সেট থেকে বি সেটে মোট কিউ টু দি পাওয়ার পি এত সংখ্যক এতটি সংজ্ঞায়িত ফাংশনের চিত্র অঙ্কন করা সম্ভব। তাহলে এখানকার সূত্র হচ্ছে এটা: যদি নাম্বার অফ এ ইকুয়াল পি, নাম্বার অফ বি ইকুয়াল কিউ, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা পি সংখ্যক, বি সেটের উপাদান সংখ্যা কিউ সংখ্যক হয়, তবে এ সেট থেকে বি সেটে মোট কতটি সংজ্ঞায়িত ফাংশন এর চিত্র অঙ্কন করা যাবে। এটার সূত্রটা হবে কিউ টু দি পাওয়ার পি। অর্থাৎ জি সেট থেকে যদি এরকম হয়, এ সেট থেকে বি সেটে আমরা সংজ্ঞায়িত ফাংশন খুঁজে বের করব বা সংজ্ঞায়িত ফাংশনের চিত্র অঙ্কন করব, তাহলে এ সেটের যে উপাদান সংখ্যা থাকবে পি আর বি সেটের যে উপাদান সংখ্যাটা কিউ, এটা থেকে আমরা কতটি পারবো সেটা বের করার জন্য দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা সেটা বেজ হবে, আর প্রথম সেটের যে উপাদান সংখ্যা সেটা পাওয়ার হবে এতটি। তাহলে এখন যদি একটা স্পেসিফিক এক্সাম্পল দেই, তাহলে বাস্তবে দেখি কি ঘটে। যদি এ ইকুয়াল এ বি, এ সেট এত অ্যান্ড বি সেট ইকুয়াল 3, 5 হয়,
তবে এ সেট থেকে বি সেটে মোট কতটি সংজ্ঞায়িত ফাংশনের চিত্র অঙ্কন করা যাবে। তাহলে এটার উত্তর হবে, আনসার হবে এখানে নাম্বার অফ এ দেখতে হবে কত আছে। এখানে এ সেটের মধ্যে কতটি উপাদান? দুটি উপাদান। অ্যান্ড নাম্বার অফ বি, বি সেটের মধ্যেও দুটি উপাদান। এবার অ্যান্সারটা হবে, অতএব এটার বি সেটের যে নাম্বারটা সংখ্যাটা সেটা হবে বেজ, আর এ সেটের যে নাম্বারটা সেটা হবে পাওয়ার। তাহলে 2 দুগুণা 4, এতটি। আসলে কি বাস্তব কিনা, সম্ভব কিনা, এটা এখন আমরা দেখব। 4টি। তাহলে দেখা যাক এ বি, এ বি, এ বি। তাহলে আমরা দেখাবো এ সেট থেকে বি সেটে। আচ্ছা, এ সেটের উপাদান হলো এ বি, আর বি সেটের উপাদান হলো 2 5, এ বি 2 5, এ বি 2 5, এ বি 2 5। আচ্ছা, এখন যদি আমি রিলেশনটা দেখাই, এখানে দেখাতে পারি এ থেকে এটা, বি থেকে এটা। আবার এটাকে আমি কোণাকুণি দিতে পারি। আবার আমি দেখাতে পারি এভাবে, আবার এটা দেখাতে পারি এভাবে। এখন আপনারা খুঁজে দেখেন তো এর বাইরে কি আর কোনো রিলেশন তৈরি করা সম্ভব? সম্ভব না। তাহলে 4টি সংজ্ঞায়িত ফাংশন এর চিত্র অঙ্কন করা সম্ভব। আচ্ছা, এখন দেখি আমরা এটা হয়েছে কিনা। মা সন্তান। তাহলে এখানে মা আছে 2 জন, সন্তান আছে 2 জন। একজন মার একটা সন্তান, আরেকজন মার একটা সন্তান, বাস্তব এটা ফাংশন হবে। এখানে একইভাবে এটাও সম্ভব। এখানে একজন মার দুজন সন্তান, আবার একজন মা আছেন যার কোনো সন্তান নাই, তাহলে এটাও সম্ভব। এখানে একজন মা আছেন যার কোনো সন্তান নাই, এটা বাস্তব। একজন মা আছেন যার 2টি সন্তান, এটাও বাস্তব। তাহলে এখানে এই 4টা সংজ্ঞায়িত ফাংশন খুঁজে বের করা যায় বা চিত্রিত করা যায়। তাহলে আমরা এটা আশা করি খুব ভালোভাবে শিখতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত থাকুক, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।